আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি হচ্ছে কিং ব্রিজ, অর্থাৎ আপনারা হয়তো বুঝতে পারছেন এটা হচ্ছে কিং ব্রিজ। এই ব্রিজ হচ্ছে সিলেট শহরের সবচেয়ে পুরাতন এবং আধুনিক একটি কিং ব্রিজ আগে ছিল, কিন্তু বর্তমানে এটি আর সেই ব্রিজ নয়। এখানে বর্তমানে যে ব্রিজটা হচ্ছে এই ব্রিজটা তো জরাজীর্ণ অবস্থায় আছে। যেহেতু আমাদের ভিডিওটুকু আপনাদের সামনে এসেছে, নিশ্চয়ই এর সঠিক তথ্য আপনারা জানতে পারবেন এখন। আর এটি হচ্ছে কিং ব্রিজ, অর্থাৎ সিলেট শহরের একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ সেতু, যা সুরমা নদীর উপর অবস্থান করে। এটি শহরের উত্তর ও দক্ষিণ অংশকে সংযুক্ত করে এবং সিলেট শহরের এক পরিচিত প্রতীক। কিন্তু রিক্সা উঠতে পারতো না, এটা যেহেতু ঢালু এবং উঁচু একটি ব্রিজ, সেই কারণে এখানে অনেকের কর্মসংস্থান ছিল, সেই কর্মসংস্থানগুলো নষ্ট হয়েছে। যেমন কীভাবে, আমি যদি আপনাদেরকে একটু খোলাখুলি বলি, সেটা হচ্ছে কর্মসংস্থান ছিল এমন, এখানে রিক্সা উঠতে পারতো না, রিক্সাকে ধাক্কা দিত, ধাক্কা দেওয়ার পরে রিক্সা যে ধাক্কা দিত, যিনি ধাক্কা দিতেন তাকে 10 টাকা করে দেওয়া হতো। এখানে কর্মসংস্থানগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এটা হচ্ছে এখানকার যে এই ব্রিজটা দেখার জন্য আমি আজকে এখানে এসেছি। আমার গন্তব্য আরেক জায়গায় ছিল, কিন্তু তারপরে আমি এখানে এসে মূল কারণটি হচ্ছে এটা এই সুরমা নদীটাকে 2 ভাগ করেছে সিলেট শহরকে। এটা হচ্ছে সিলেট শহরের এই পাশে মূল, এবং এই পাশে কিছু অংশ আছে। আর এই ব্রিজটি হচ্ছে সংযোগ ব্রিজ। এই ব্রিজটি আগেকার দিনে অনেক ব্রিটিশ আমল থেকে এটা করা। এই কিং ব্রিজটি 1936 সালে নির্মিত হয়েছিল ব্রিটিশ শাসন আমলে। নামকরণ করা হয়েছে স্যার মাইকেল কিং, যিনি তখন আসামের গভর্নর ছিলেন 1932 সাল থেকে 1937 সাল পর্যন্ত। নির্মাণে ইস্পাত ও লোহার কাঠামো ব্যবহার করা হয়েছে এবং এর নকশা ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং দক্ষতার নিদর্শন প্রদর্শন করে। রিক্সা চলে না এখন, শুধুমাত্র পায়ে হেঁটে এবং মোটরসাইকেল এবং বাইসাইকেল, এর বাইরে হয়তো এখানে আর কোনো গাড়ি যানবাহন অ্যালাউ করা হচ্ছে না, কারণ এখানে যে স্থাপনা ছিল এই স্থাপনাটা সম্পূর্ণ একটু দুর্বল স্থাপনা, এখানে জরাজীর্ণ অবস্থায়। এবং এখানে রিক্স যেন না হয় এবং দুর্ঘটনার জন্য না ঘটে, দুর্ঘটনা এড়ানোর জন্যই হয়তো কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু আমার সবচেয়ে বড় কষ্টটা হচ্ছে এখানে যারা কর্মসংস্থান ছিল, যে রিক্সাগুলোকে ধাক্কা দিত, যে রিক্সাগুলো ধাক্কা দিয়ে তারা উপরে তুলতো এবং তাদেরকে প্রতি রিক্সা ধাক্কার জন্য 10 টাকা করে হয়তো দেওয়া হতো, সেই টাকাটা হয়তো এখন আর পাচ্ছে না, হয়তো তারা এখন কর্মসংস্থান অন্যদিকে চলে যাচ্ছে। এই ব্রিজটির দৈর্ঘ্য প্রায় 350.52 মিটার, অর্থাৎ 1150 ফুট, আর এটি প্রস্থে প্রায় 5.4 মিটার। ব্রিজটি লাল রঙের ধনুকাকৃতির ইস্পাত সেতু দিয়ে নির্মিত। আপনারা এখানে আছেন, হয়তো আসেন আপনারা, আপনাদের ব্রিজটা কেমন লাগলো? হ্যাঁ, সিলেটের যে সিলেট শহরের প্রবেশদ্বার নামে খ্যাত, তাই এটি শহরের পরিচয় এক অম্লান চিহ্ন। স্থানীয় সাহিত্য, কবিতা ও ছবিতে কিং ব্রিজ এক আবেগময় উপমা হিসেবে বারবার এসেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971-এর সময় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং পরে পুনরায় সংস্কার করা হয়েছিল। এই প্রথম আসছি, এই জন্য এইখানে আপনাদেরকে কষ্ট দিলাম, আপনাদেরকে পায়ে হেঁটে আনার জন্য দুঃখিত। মবিন ভাই, আপনাকেও কষ্ট দিচ্ছে, আপনি ব্যাগ নিয়ে হয়তো কষ্ট করছেন, তবে আমার এই ব্লগটার জন্য একটু কষ্ট ত্যাগ স্বীকার করছেন এনারা সবাই। কারণ হচ্ছে যে এখানে যারা এসেছেন হয়তো অন্যদিকে যাওয়ার ডাইভার্ট করার ইচ্ছা ছিল, কিন্তু আমি শুধু জোর করে এইখানে এই রাস্তাটা দিয়ে এনেছি, কারণ এই ব্রিজটা দেখার জন্য। অতীতে সেতুর উপরে ভ্রাম্যমাণ দোকান বসা বা অপরাধীদের জমায়েতের মতো কিছু অনাকাঙ্ক্ষিত কার্যক্রমের খবর এসেছে, তাই নিরাপত্তা ও সংস্কারের বিষয়ে নানান মত আছে। কিং ব্রিজ সিলেট শহরের অন্যতম ঐতিহাসিক লৌহ সেতু, যা 1936 সালে নির্মিত। শহরের কেন্দ্রীয় সুরমা নদীর উপর অবস্থিত এবং এটি সিলেটের পরিচিত ও ঐতিহ্যের প্রতীক। আরও যদি কোনো তথ্য থাকে হয়তো এই ব্রিজের আপনাদের দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, কি করেন মবিন ভাই? আল্লাহ হাফেজ। সবাই আবার কোনো জায়গায় দেখা হবে ইনশাল্লাহ।